তোমাকে খাওয়ার জন্য ফাল দিতেছে, ঠিক কিনা? তুমি কি করবা? কুকুর দিকে বড় ভয়, অন্তর চমকে গেছে, ভয় পায় গেছো ভয়। তোমার সাথে মালিকের সাথে হট কালেকশন আছে না নাই? মালিক রে ফোন দিয়া কয়, ও মালিক, তোমার বাড়ি বেড়াইতে আসছে, কিন্তু বাড়িতে ঢুকবার কোনো জো নাই, বাড়িতে ঢোকার মতো অবস্থা নাই। আপনি তাড়াতাড়ি কইরা আপনি আমাকে একটু রিসিভ করেন, আপনার কুকুরকে থামান। মালিক কয়, কুকুর আমার, এ তো আমার লোকের সামনে বেয়াদবি করিস না। কুকুর থামবে কি থামবে না? এজন্য আল্লাহ তাআলার কাছে যদি মাপ চাও, আল্লাহ তাআলার পোষা কুকুর শয়তান থেকে যদি বলেন, আল্লাহ আপনার পোষা, আপনার মাখলুক শয়তান থেকে বানা চাই, আল্লাহ আপনি শয়তান থেকে হেফাজত করে নেন। আল্লাহ করবে কি করবে না? 3 নম্বর দোকান দুনিয়া। কি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার ধোঁকা, দুনিয়ার মোহাব্বত বান্দা, দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল, সমস্ত গুনাহের মূল, সমস্ত খারাপের মূল, সমস্ত ধ্বংসের মূল, সমস্ত খারাপের মাথা মা, ঠিক কিনা? এজন্য দুনিয়ার মোহাব্বত বান্দাকে কি করে? আল্লাহর ব্যাপারে উদাসীন বানায় দিছে। কবরের ব্যাপারে বান্দাকে দুনিয়ার মোহাব্বত উদাসীন বানায় দিছে, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এই দুনিয়া মাসরাতুল আখিরাহ, দুনিয়া হইল পরকালীন জিন্দেগি ডেভেলপ করার জায়গা, কিনা বলেন? দুনিয়া ছাড়া আখিরাত পাওয়া যায় না। ওই দুনিয়াও তোমার লাগবে। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এরে আল্লাহর গোলাম, দুনিয়াকে চিনতে হবে, বুঝতে হবে, তারপরে দুনিয়ায় চলতে হবে, ঠিক কিনা কথা? الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد
ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم وفقنا واهدنا وسددنا واعذنا من الخطاء والحرمان اللهم أنزلنا منزلا مباركا وأنت خير المنزلين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور
सूरज ने दिया अपनी शुआओ कोई पैगाम, सूरज ने दिया अपनी शुआओ कोई पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया दुनिया में हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाहजहां काबिल तो बहुत है। आईना के मनिंदे तू नहीं दिल तो बहुत है। आईना के मनिंदे तू नहीं दिल तो बहुत है। मौत गासिन कुल्लु नासिन शारिबु, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलून। ओ मुसाफिर बंध काठुरी, बहु दूरे তোর ঠিকানা। আজমি জানা কলবি জানা, কবর আখের ঠিকানা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালিয়ে যেতে লাগাও সিঁড়ি, তবুও মরণ তোমায় লইবে ঘিরি। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আলহামদুলিল্লাহ। নোয়াকান্দা মধ্যপাড়া বাইতুল হামদ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 23-24 জানুয়ারি 2024 বৃহস্পতি ও শুক্রবার এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, সেনের কচি কাঁচা পর্দার অন্তরালের শ্রদ্ধা সম্মানিতা আমার মা বোনেরা, নেয়ামতের শুকরিয়া আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, সাকি কাউসার, মদিনাহ কা তাজদার, আফতাব নবুয়ত, ফখর মওজুদত, সৈয়দুল মখলুকত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর। আমি আপনাদের সম্মুখে যেই কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, উক্ত অমীয় বাণী কোরআনের আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন, লক্ষ্য আছে না নেই? কি লক্ষ্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আর আল্লাহ তাআলার ইবাদতের পিছনেই একটা উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলার কি পরিচয়? আর আল্লাহ তাআলার পরিচয় হওয়ার পরেই বান্দা আল্লাহ তাআলার আশিক হবে। আশিক কি হবে? আশিক। যদি আল্লাহ তাআলার বান্দা আশিক হইতে না পারে, তাহলে লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আলাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আলাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ যেমনি ভাবে মানুষকে জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, মূলত আল্লাহ তাআলার পরিচয় নেওয়ার জন্য, মূলত আল্লাহ তাআলার পরিচয় নিয়ে বান্দা আল্লাহ তাআলার আশিক হবে। কি হবে? বান্দা যদি আল্লাহর আশিক না হইতে পারে, তবে সেই শয়তানের মধ্যে আস্ত করে নিক্ষিপ্ত হবে, সে বিতাড়িত হবে। কি হবে? আল্লাহ বলবেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ তাআলা শয়তানকে যেমনি সম্মানিত করেছিলেন ইলমের মাধ্যমে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, আল্লাহ তাআলা এক এক আসমানে শয়তানের এক একটা নাম রেখে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সব নাম অর্জন করার পরেও শয়তান আশিক হইতে পারে নাই। কি হইতে পারে নাই? আশিক না হওয়ার কারণে সে আল্লাহর পক্ষ থেকে বিতাড়িত হয়ে গেছে, সে শয়তান হয়ে গেছে। আজকে আমরা যারা আল্লাহর আশিক হইতে পারি নাই, তারা একটু কষ্ট হইলেই তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলি কি বলি না? আল্লাহর ভুল ধরার চেষ্টা করি কি করি না? এটা ভালো হয় নাই, ওটা ভালো হয় নাই, এত বৃষ্টি কেন, এত রোদ কেন? কি কথা ঠিক কিনা? মানুষের মাইন্ড সেটআপটা যদি নেগেটিভ হয়, তবে ও সবসময় নেগেটিভ চিন্তাই করে। আর মাইন্ড সেটআপ যদি পজিটিভ হয়, ও সবসময় পজিটিভ চিন্তাই করে। কেউ যদি বলে হুজুর কথা বলে আবার হাত নাড়ায় কেন, তাহলে নেগেটিভ চিন্তা। আর একজন বলে আরে কথা বললে হাত নাড়াইলে না নাড়াইলে হয় নাকি, কথা বলতে গেলে তো হাত লড়াইতেই হয়, এটা হলো পজিটিভ চিন্তা। কি কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার আশিক হইতে হবে। কি হইতে হবে? যারা আশিক আছেন তারা এখানে বসতে পেরেছেন, আর যারা আশিক হইতে পারে নাই তারা এখনো ঘুমায়। এখনো কি ঘুমায়? এ দুনিয়া আমরা একদিন আসছি, চলে তো যেতে হবে। ইহা হাম সব মুসাফির হায়, ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, তুমি জমিনে আসছো, তোমার সন্তানও জমিনে আসছে। তুমি এমন হইতে পারো যে তোমার আগে সন্তান চলে যাবে, আবার তুমি পরে যাইবা। ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। জন্মিলে মরিতে হয় নাকি? ঠিক নি? ঠিক না? এরে আল্লাহর গোলাম, দুনিয়ায় যেহেতু আসছই, মরণ লাগবে। এটা একটা এইম, এটা একটা টার্গেট।
বান্দা জীবন যেহেতু পাইছো, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আছে এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তোমাকে বানাইলেন কেন? ইবাদত করার জন্য। যে আল্লাহকে চিনছে সে তো আল্লাহর ইবাদতে মগ্ন, যে আল্লাহকে চিনে নাই সে তো আল্লাহর ইবাদতে মগ্ন হইতে পারে নাই। আল্লাহ বলেন আমি তোমাদেরকে জীবন দিলাম, জীবন কি দিছেন? হায়াত, আপনার লাইফ দিছেন আল্লাহ, লাইফ জীবন দিছেন, জীবন। এরপরে আবার মৃত্যু সামনে আসে না নাই? জীবন মৃত্যু দুই গেট, আল্লাহ দুই গেটের মাঝখানে আপনাকে ফালায় দিছেন, তুমি খেলো, আমি আল্লাহ তোমার খেলা দেখতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা নামাজে কত সুন্দর, বান্দা রুকুতে কত সুন্দর, বান্দা মুআমালাত মুআশারাতে কেমন সুন্দর। এটা আমি আল্লাহ দেখার জন্য তোমাকে দুনিয়ায় জীবন দিলাম, আবার মৃত্যু নামক ভয় তোমার মধ্যে জমা করো, তবে দেখবা মৃত্যু দিব, জীবন তো দিলাম, মৃত্যু তোমার জন্য অপেক্ষমান। কোন সময় মালাকুল মউত আসবে কারো জানা আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? যেহেতু মরতে হবে, তবে এই মরণের কথায় বাধাকে সৃষ্টি করলো আল্লাহ তাআলা। বলেন বান্দা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আমার দয়াময় আল্লাহ, যিনি কারীম, না চাইতে দিয়া দেয়, যিনি রব, সব দিয়ে আল্লাহ হেফাজত করেন, সেই মালিক থেকে দূরে সইরা গেলা কেমন কইরা? কে তোমারে বাধা দিল? আমার আকলে যেটা ধরা পড়েছে, বান্দাকে তিনটা জিনিস বড় ধোকা দেয়। কয়টা জিনিস? তিন জিনিসের মধ্যে এক জিনিসের নাম হলো নফসে আম্মারা। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মানুষের মধ্যে একটা নফস আছে না নাই? এই নফসের নাম নফসে আম্মারা। উন্নীত হয়, ডে বাই ডে ইনক্রিজ হয়, এর ডেভেলপ হয়, এর দারাজাত বুলন্দি হয়। নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা, এরকম ভাবে তিনটা নফসে উন্নীত হয়। এরে আল্লাহর গোলাপ, নফসে আম্মারা মানুষকে ধোঁকা দেয়। কেমন করে ধোঁকা দেয়? নফসে আম্মারার কাজ কি? নফসে আম্মারার কাজ হলো ডাইভার্ট করা। ডাইভার্ট, শুধু বামে ডাইভার্ট করে, ডান বুঝে না। বান্দাকে সব সময় খারাপের দিকে ডাইভার্ট করে। আকাম কর, না ফরমানি কর, এর মধ্যেই মজা, ডাইভার্ট করে কে? নফসে আম্মারা। এনে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন, জিন সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা শয়তানরেও সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা বলেন উসজুদু লি আদম, হে শয়তান তুই কি কর? সিজদা কর আদম রে। কয় না না, আনা খায়রুম মিন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এরে আল্লাহর গোলাম, শয়তান ডেফিনিশন দেওয়া শুরু কইরা দিছে। আল্লাহ রে কয় আল্লাহ, আমি আদম রে কেন সিজদা করব? আদম তো মাটির তৈরি,
আর আমি তো আগুনের তৈরি, আগুন যাই উপরের দিকে ঊর্ধ্বমুখী, আমি তো উপরের দিকের, আর ও তো নিচের দিকের। সুতরাং নিচের দিকের রে, আমি উপরের দিকের লোক কখনো সেজদা করতে পারি না। এই যে শয়তান রে ধোকা দিল কেড়ায়, আর একটা শয়তান আসিল, তাহলে নফসে আম্মারায় ধোকা দিয়ে শয়তান রে শয়তান বানাইছে। সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার ইবলিস, একে নফসে আম্মারা ধোকা দিয়া কি করছে? শয়তান বানায় দিছে। ঠিক কিনা কয় না? এরে আল্লাহর গোলাম, এই শয়তানও প্রতিজ্ঞাবদ্ধ হইছেন যে আদমের কারণে আমি শয়তান হইলাম, আমি ওয়াদা করলাম হে দয়ার মালিক, এই আদম সন্তান রে আমি একটারেও সুস্থে জান্নাতে যাইতে দিতাম না। এরে আল্লাহর গোলাম, যারা এখনো খাতার মধ্যে ঘুমাও, তুমি যাইলে রাখো তোমাকে শয়তান কুমন্ত্রণা দিতেছে। ডান দিক থেকে তোমারে কুমন্ত্রণা দেয়, বাম দিক থেকে তোমারে কুমন্ত্রণা দেয়, সামনে থেকে কুমন্ত্রণা দেয়, পিছন দিক থেকে কুমন্ত্রণা দেয়। দুইটা জায়গা খালি, একটা উপর দিক থেকে আর একটা নিচের দিকে। আল্লাহ বলে, হে শয়তান, যতই তোরে কুমন্ত্রণা দে, যতই তুই কুমন্ত্রণা দেও না কেন, যদি আমার বান্দা মাথাটা নত কইরা অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দিকে মাথাটা উঁচু কইরা হাত উঠায় আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ওর জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, তিনটা জিনিস বান্দাকে আখিরাত মুখী থেকে দূরে রাখে, গাফেলত বানায় দেয়, গাফেল উদাসীন বানায় দেয়। নাম্বার 1 লাভ নফসে আম্মারা। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ হে, আপনি আমাকে নফসের উপরে 1 সেকেন্ডের জন্য নফসে আম্মারার উপরে আমাকে কখনো সাইরা দিয়েন না। যদি সাইরা দেন তো দয়ার মালিক, তবে নফসে আম্মারা বিষধর সাপের ছোবলে আমার ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? দ্বিতীয় নম্বর ধোঁকা, শয়তান মানুষকে ধোঁকা দেয় কি দেয় না? এই শয়তান মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ শয়তান থেকে পানাহ চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আছে না নাই? আরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার কাছে তুমি শয়তান থেকে পানাহ চাও। তুমি গেছো এক বাড়ি বাড়াইবা, ওই বাড়ির মালিক কুকুর পালে, এমনটা আছে না নাই? ওই বাড়ির মালিক নিজের সিকিউরিটির জন্য কুকুর লালন পালন করে। ওই বাড়িতে যদি গাছের থেকে একটা পাতাও নিচে পড়ে, কুকুরটা খেউ খেউ কইরা উঠে, কারণ কুকুর বড় মনি ভক্ত। কিন্তু মানুষ হইয়া কুকুর হইয়া মালিক চিনল, কিন্তু মানুষ হইয়া মালিক চিনল না। ঠিক কিনা? এর আল্লাহর গোলাম, আল্লাহর কাছে কি পরিচয় দিবা? জীবনের 40 বছর, 60 বছর সময় তো চলে গেল। এই 40 বছর 60 বছরের জিন্দগিতে কত ওয়াক্ত নামাজ সাইরা দিছ, কতটা ফরজ সাইরা দিছ, কতটা ওয়াজিব সাইরা দিছ, কতটা নফল সাইরা দিছ, সুন্নাতে মুআক্কাদা ছাড়ছ। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, বান্দা মরার আগে হিসাব করো। হাসরের ময়দানে হিসাব যখন হবে, তখন পূর্ব হিসাবের কোনো সুযোগ নাই। আসেন। এজন্য দুস্থ বুজুর্গ শয়তান যেই বাড়ি দাঁড়াইবার গেছিলেন, ওই বাড়ির মালিক বড় যত্নে কুকুর পালে সিকিউরিটির জন্য। তুমি বাড়ির গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কুকুর